হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা 30 তারিখের ভিডিও, নিত্যানন্দ ত্রয়োদশীর আগের দিন। আমরা বাঁকুড়া যাচ্ছি, তাই সকালবেলা একটু টিফিন করে নিয়ে যাচ্ছি, কারণ আগের দিন একাদশী ছিল, পালন করতে হবে। আমরা মোট 4 জন যাচ্ছি। মায়াপুর থেকে 2 জন প্রভুজি আসবেন, আমি যাচ্ছি, আর আমাদের গানের ক্লাসের একটা স্টুডেন্ট অনুষ্কা যাচ্ছে বাতকুল্লা থেকে। তাই এখন প্রায় 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। কি অন্ধকার চারিদিক। আমার 5:11-তে ট্রেন কৃষ্ণনগরের। ওখান থেকে ট্রেনে উঠে গেছি, দেখুন অবস্থা। ট্রেনের মধ্যে শুধু এত বড় একটা কামরায়, লেডিস কামরায় শুধু 2 জন মাত্র। আমার ভয়ও লাগছিল, কিন্তু সকাল হয়ে গেছে, অসুবিধা নেই। এখন এখান থেকে চলে যাব কৃষ্ণনগরে থেকে প্রভু গাড়ি নিয়ে এসছে, ওখান থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি। বেশিক্ষণ সময় লাগেনি, প্রভুরা তাড়াতাড়ি চলে এসছেন। আমি আর অনুষ্কা ওখান থেকে উঠে গেছি। ওখান থেকে উঠে রওনা দিয়েছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। রাস্তার সাইডে জঙ্গল দেখে যে এত ভালো লাগছিল, রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে। অনেকটা দূর, প্রায় 7 ঘন্টা লাগবে আমাদের যেতে। তাই অবশেষে আমরা চলে এসেছি বাঁকুড়া মাঠে, চানকুড়ি মাঠ। হ্যাঁ, সেখানে চলে এসেছি। এখানে সেই নিত্যানন্দর মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির। এখানে কি সুন্দর সাজিয়েছে, প্রভুপাদ দর্শন করুন আপনারাও। এখন কি সুন্দর সব জায়গা সাজিয়েছে। এখানে এসে ভগবানকে দর্শন করলাম। দর্শন করে এখন প্রসাদ পাবো, কেননা পালন করে নিয়েছিলাম রাস্তায়। রাস্তায় আস্তে আস্তে মাঝপথে দাঁড়িয়ে সেখানে আর ভিডিও করতে পারিনি। এখানে এসে দেখি বিশাল আয়োজন, কত মানুষ সবজি বানাচ্ছে। আমার তো দেখেই মাথা ঘুরে গেছে। এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে আমার শিক্ষাগুরু শ্রীবাসচরণ দাস প্রভুজি গান শুরু করেছেন, কীর্তন শুরু করেছেন। আর একের পর এক আজকে সকাল থেকে শুরু হয়েছে পুরো অষ্টম প্রহরের মতন হরিনাম সংকীর্তন, ননস্টপ, কোনো সময় বাদ দেবে না। আবার সন্ধেবেলা হবে অধিবাস। এখন প্রভুজি কীর্তন করছেন, এরপরে আমার কীর্তন আছে, অনুষ্কার কীর্তন আছে। এই ফাঁকে একটু অনুষ্কা একটু নাচু করে নিল কীর্তনের তালে তালে। আর আমার গুরুদেব শিক্ষাগুরু গান কীর্তন করছেন। তারপরে আমার কীর্তন হয়েছে, তারপরে অনুষ্কার কীর্তন হয়েছে। খাওয়ার পরে তারপরে আমি আর অনুষ্কা মিলে চলে গেছি হচ্ছে ফুচকা খেতে। অনেক দিন পর পেয়েছি ফুচকা। আমার তো এখানে ফুচকা পাই না। আমি তো মায়াপুরে গেলে সেই রাতে ফুচকা খেতে হয়, রাতে থাকাও হয় না মায়াপুরে গিয়ে। আমি আর অনুষ্কা পেয়ে গেছি এবার দই বড়া, আর দুটোই। অনুষ্কাকে বললাম তুই কি খাবি বল, বলে কি আমি দুটোই খাবো। আমি বলছি আমিও দুটো খাবো, অনেক দিন পর পেলাম, কি করব। আর খুব টেস্টি ছিল ফুচকাটা, বেশ একটা টেস্টি ছিল না, কিন্তু দই বড়াটা খুব সুন্দর টেস্টি ছিল। আবার আমরা খাওয়া দাওয়া করে এসে রুমে এসে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এসে আবার বিকেলবেলা সাজুগুজু করে চলে গেলাম মাঠে। আর ওখানে যতটা ঠান্ডা মনে করেছিলাম অতটা ঠান্ডা ওখানে নেই, গরম গরমই ভাব। তাই আমরা অধিবাস দর্শন করার জন্য বসে পড়েছি। আর অধিবাসও শুরু হয়ে গেছে। আপনারাও সকল কিছু দর্শন করুন এবং শ্রবণ করুন। হরে কৃষ্ণ। অধিবাস কীর্তনের পরে জগাই মাধাই উদ্ধারের নাটক শুরু হলো। আমাকে আঘাত করেছে, বেশ করেছে, ভেঙে চোখ করছিস কানা, তাই বলে কি প্রেম দেব না? কোন পাষণ্ডের এত বড় সাহস আমার নিতাইকে এভাবে আঘাত করেছে? কে কে সেই পাষণ্ড? আজ তার রক্ষা নেই,
তার মৃত্যু নিশ্চিত। সুদর্শন, সুদর্শন, এক্ষুনি এসো। সুদর্শন। আমি তোমাকে কৃষ্ণ প্রেম দান করব, কৃষ্ণ প্রেম, যা ব্রহ্মা শিবেরও দুর্লভ। প্রণাম প্রভু, প্রণাম। আমরা পুরো নাটকটা দর্শন করেছি এবং শ্রবণ করেছি, আর এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন সেই মহাপ্রভুর যুগে আমরা চলে গেছি। এত সুন্দর প্রোগ্রামটা, এত সুন্দর নাটকটা ওরা তৈরি করেছে, মানে যেমনি না গান তেমনি অভিনয়, সব কিছু দিয়ে একদম 100% পুরোপুরি মন প্রাণ দিয়ে ওনারা নাটকটা করেছেন। এবং যারা নাটক করেছেন সকলেই ভক্ত ছিলেন। মালদা থেকে এসেছিলেন ওনারা, মালদা থেকে এসে এই নাটকটা অনুষ্ঠিত করেছেন। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আপনাদের তো পুরো নাটকটা দেখাতে পারবো না, প্রায় 1 ঘন্টার নাটক কি আর 1-2 মিনিটে দেখানো সম্ভব? খুবই ভালো লেগেছে। আমরা ওখানে উপস্থিত থেকে পুরোটা দর্শন করেছি, এত ভালো লেগেছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।